রহমতুল্লাহ। আজকে আমরা ফাতহুল আন্দালুসের ফসলুস সানি থেকে শুরু করছি। আল মুলাখাস, মুলাখাসটা আমরা একদম শেষে পড়ব, আগে এখান থেকে শুরু করি। আল জুনুদুল মুসা, এখানে সৈন্যবাহিনী মুসার প্রশংসায় এখানে একটা কবিতা গাইছে। এটা হলো মুসা বিন নুসাইর, অর্থাৎ আমরা জানি যে তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছেন। তারেক বিন জিয়াদের যিনি তারেক বিন জিয়াদ তো ছিলেন সেনাপ্রধান, তো যিনি পাঠিয়েছেন তারেক বিন জিয়াদকে তিনি হলেন মুসা বিন নুসাইর। তো সৈন্যকে পাঠানোর পূর্বে মুসা বিন নুসাইরকে উদ্দেশ্য করে সৈন্যবাহিনী গজল গেয়েছিল বা কবিতা আবৃত্তি করেছিল। সেই কবিতা আমরা এখান থেকে শুরু করছি। ইশ বিলহানা মুমাত্তিয়ান ইয়া আইয়ুহা শাহমুর রশিদু, জীবনযাপন করুন বিলহানা আনন্দচিত্তে, মোমাত্তিয়ান উপভোগ করে, অর্থাৎ আনন্দকে উপভোগ করে জীবনযাপন করেন। ইয়া ইউহা শাহামু, হে বিচক্ষণ ব্যক্তি, আর রশিদ হে পথের দিশারি বিচক্ষণ ব্যক্তি, আপনি আনন্দের সাথে আনন্দকে উপভোগ করে জীবনযাপন করুন। অরফা মানারা বিলাদিনা, এবং আমাদের দেশের ব্যানারকে আপনি তুলে ধরুন বিল আজমি, দৃঢ়তার সাথে, ওয়াল হাজমিল মাজিদ, এবং মর্যাদাপূর্ণ দৃঢ়চিত্ততার সাথে, একই অর্থ আল এবং হাজম। ওয়াবলুক মুনাকা বি আজমাতিন, এবং দৃঢ়তার সাথে আপনার যেই টার্গেট বা আপনার লক্ষ্য আপনি পৌঁছান। মুনা মানে হলো গিয়ে লক্ষ্য, তো আপনি দৃঢ়তার সাথে আপনার লক্ষ্যে পৌঁছান। তাবি, যেই দৃঢ়তা আশ্রয় গ্রহণ করে, ইলা রইন সাদিদিন, যথাযথ মতামতের কাছে, অর্থাৎ যথাযথ মতামতের ভিত্তিতে গৃহীত দৃঢ়তার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। ওয়াহলিক উদাতাকা, এবং আপনি আপনার শত্রুদেরকে ধ্বংস করুন। ইন্নাহুম লিল মুলকি আউওয়ালা মা ইউবিদু, নিশ্চয়ই রাজত্বকে তারাই সর্বপ্রথম ধ্বংস করেছে। অর্থাৎ আমরা এখানে দেখব যে স্পেনের শাসনকর্তা ছিল রডেরিক। তো তারা তো এখন রডেরিককে হত্যা করতে যাচ্ছে, মানে রডেরিকের শাসন ধ্বংস করতে যাচ্ছে, কিন্তু এই বেচারা এত পরিমাণে অপকর্ম করেছে যে তার অপকর্মের কারণে তার রাজ্য তারা ধ্বংস করতে যাওয়ার আগেই অটোমেটিকলি ধ্বংস হয়ে গেছে। ওকে, সেটা হলো একতা, তারপরে সামর্থ্য আর ধার্মিকতা অথবা সভ্যতার এই সকল বিষয়ের ভিত্তিতে তারা নিজেরাই আগে থেকে ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, ওয়াংসুর বিসাইফিকা দিন আনা, আপনার তরবারির মাধ্যমে আমাদের দিনকে সাহায্য করুন। ফি দিল্লি মাওলান আল ওয়ালিদ, আমাদের অভিভাবক খলিফা ওয়ালিদের অধীনে। দিল মানে অধীনে, এখানে আবকাকা রব্বুকা, আবকাকা আপনাকে বাঁচিয়ে রাখুন, রব্বুল আরশের রব, ফি ইজ্জিন মর্যাদায়, ওয়া ইসাদিন এবং সৌভাগ্যে, মাদিদিন টেকসই মর্যাদা এবং সৌভাগ্যের উপরে আরশের রব আপনাকে বাঁচিয়ে রাখুন। ওয়া আতওয়ালা উমরাক, এবং আপনাকে দীর্ঘজীবী করুন। বালেগান, যাতে করে পৌঁছিয়ে দিতে পারেন। ফিকুল্লি অক্তিন, প্রত্যেকটা টাইমে মাথুরিদ, আপনি যা চান, আপনি যা আকাঙ্ক্ষা করেন সেই লক্ষ্যে যেন প্রতিবারই আপনি পৌঁছে যেতে পারেন, সেজন্য আল্লাহ তাআলা আপনার বয়সকে দীর্ঘায়িত করুন। মুসা, এখন আমাদের আলোচনা শুরু। ওকে, মুসা আব্বাদকে বলছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটা জিনিস জেনে রাখি। মুসা হলো গিয়ে আমির, ঠিক আছে? মুসা হলো আমির, আব্বাদ হলো তার মন্ত্রী, আরেকজন মন্ত্রী হলো হাবিব। ওকে, দুইজন মন্ত্রী আব্বাদ এবং হাবিব, এই দুইজন হলো মন্ত্রী। মুসা হলো রাজা, মানে রাজা বলতে আমির আর কি, রাজা বা আমির, আর তারেক বিন জিয়াদ হলো সেনাপ্রধান, এটুকু মনে রাখবেন। ওকে, আচ্ছা, মুসা এখন আব্বাদকে জিজ্ঞেস করছে, হাল আজাবাদিল খিলাফাতুল উজমা, আমাদের বড় খলিফা কি জবাব দিয়েছেন? ওয়াল ইমামাতুল কুবরা, এবং মানে আমাদের মহান খলিফা এবং বড় ইমাম, তিনি কি জবাব দিয়েছেন? আলা খিতাবিনা, আমাদের চিঠির উপরে, আমাদের প্রস্তাবের উপরে। আল মুতাআল্লিক, যেই প্রস্তাব ধারণ করে অথবা যেই প্রস্তাব সম্পৃক্ত বি মুহারাবাতি লাজারিক ইয়া আব্বাদ, লাজারিক মানে হলো গিয়ে রডেরিকের সাথে যুদ্ধ করার ব্যাপারে আমাদের যেই চিঠি ছিল সেই চিঠির উপরে কি আমাদের বড় ইমাম এবং আমাদের মহান খলিফা জবাব দিয়েছেন? আব্বাদ জবাবে বলছে যে না মিয়া মাওলায়া কদ আজাবাদ, হ্যাঁ ওই মালিক জবাব দিয়েছেন। আচ্ছা, জবাব কি ছিল? বিমা আজাবতা,
বিমা আজাবাত, কি জবাব দিয়েছেন? আজাবাত বি তাফউইদিল আমরি ইলা নাজরিকুম সামি, তিনি জবাব দিয়েছেন তাফউইদিল আমরি বিষয়টাকে অর্পণ করার ব্যাপারে ইলা নাজরিকুম সামি, আপনাদের সুমহান, সামি মানে হলো গিয়ে সুমহান বা সুউচ্চ, আপনাদের সুমহান সিদ্ধান্তের উপরে, নাজর মানে হলো সিদ্ধান্ত, আপনাদের সুমহান সিদ্ধান্তের উপরে তারা বিষয়টাকে ছেড়ে দিয়েছেন, মানে আপনারা যেটা ইচ্ছা করেন। ইদান সেহেতু, আচ্ছা এখন এখানে ভুল আসছে, এখানে মূলত মুসা আব্বাদ না, এটা হলো মানে মুসা টু আব্বাদ, আব্বাদ টু মুসা না, ঠিক আছে? মানে এখন এটা বলতেছে মুসা বলতেছে ইজান, তাহলে তো লানা আন্নুকি আল হারবা নারফাহা, তাহলে তো বিষয়টা আমাদের উপরে চলে আসে যে হয় আমরা যুদ্ধ বাস্তবায়ন করব অথবা আমরা যুদ্ধ তুলে নিব। আব্বাদ এখন বলতেছে যে না আমিয়া মাওলায়া, হ্যাঁ আমার মাওলা। মুসা এখন আব্বাদকে বলতেছে যে মাহাদা তারা আংটা, আচ্ছা ঠিক আছে, যেহেতু দায়িত্ব এখন আমাদের উপরে সিদ্ধান্ত নেওয়ার, তো তোমার কাছ থেকেই সিদ্ধান্ত নেওয়া শুরু করি, বলো তুমি কি মনে করো? মিনা সবি ইকাউহা আও রফহা, কোনটা উচিত হবে, যুদ্ধে নামা নাকি যুদ্ধ তুলে নেওয়া? আব্বাদ এখন বলতেছে যে ইন্নি আরা আন্না রফাহা হুয়া সওয়াব, আমি মনে করি যে যুদ্ধটা তুলে নেওয়াই বেশি উপযুক্ত, বেশি যৌক্তিক। লিআন্নানা লাসনা ওয়াসিকিন, কারণ আমরা নিশ্চিত নই, লিআন্নানা কেননা আমরা, লাসনা ওয়াসিকিন আমিন, আমরা এই ব্যাপারে নিশ্চিত নই যে আন্না আকওয়াতিনা আউফারু, আমাদের শক্তিমত্তা, আউফারু বেশি পূর্ণ, মিন আকওয়াতিল আদু, শত্রুদের শক্তির তুলনায়, শত্রুদের শক্তির তুলনায় আমাদের শক্তিমত্তা বেশি কিনা সেটার ব্যাপারে আমরা নিশ্চিত নই। এটাও নিশ্চিত নই যে আন্না জুন্দানা আসাদু মিন জুন্দিহি, আমাদের সৈন্যদল তাদের সৈন্যদলের চাইতে বেশি শক্তিশালী কিনা সেটার ব্যাপারে আমরা নিশ্চিত নই। ফাজলান আলা, তাছাড়া মানে এটাও অনিশ্চিত, মানে এই বিষয়টাও সত্য যে আন্নাল হারবা ইনদা ইদিন, নিঃসন্দেহে এই ক্ষেত্রে, ইংরেজিন মানে এই ক্ষেত্রে যুদ্ধটা লা তাকুনু বাইনানা ওয়া বাইনাল কুতিয়িন, আমাদের মাঝে এবং কুতিদের মাঝে সীমাবদ্ধ নয়। সুকানুল আন্দালুস, মানে এই মুহূর্তে যারা আন্দালুসে আছে, হ্যাঁ এই মুহূর্তে যারা স্পেনে আছে, তারা হলো কুতি বংশ, মানে কুতি জাতি। তো যুদ্ধটা যখন আমরা কুতিদের সাথে যুদ্ধ করতে যাব, তখন এই যুদ্ধটা কুতি এবং আমাদের মাঝে সীমাবদ্ধ থাকবে না, এটাই বলতেছে। বালতা কোনো বাইনা বাইনা কুল্লিল আফরাঞ্জ, বরং যুদ্ধটা হয়ে যাবে আমাদের মাঝে এবং সমগ্র ইউরোপবাসীর মাঝে। লিআন্না গয়রাল কুত, কেননা কেন লিআন্না গয়রাল কুতি মিনহুম, কারণ এমন কোনো কুতি নেই, লা ইয়ারদা বিউকুফিল কুতি আমামানা, যে মানে অপছন্দ করবে না যে কুতিরা আমাদের সামনে দাঁড়াবে, ওয়া ইনহিজামুহুম লানা, এবং আমাদের সামনে তারা, আমাদের কাছে তারা হেরে যাবে। মানে কোনো কুতি পছন্দ করবে না যে আমাদের মোকাবেলা করে অন্য কোনো কুতি হেরে যাক, মানে তারা অবশ্যই চাইবে যে যদি আমাদের সাথে মোকাবেলা হয় তাহলে কুতিরা যেন অবশ্যই জিতে, আর সেজন্য তারা তাদের কুতিদেরকে সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, এটা হলো তার বক্তব্য। আচ্ছা, লিআন্না গৈরাল কুতি মিনহুম, কেননা এমন কোনো কুতি নেই যে এটা অপছন্দ করবে না যে কুতিরা আমাদের সামনে দাঁড়াক এবং তারা আমাদের সামনে হেরে যাক। আচ্ছা, লাবুদ্দা মিন আইয়ামুদ্দা লাহুম ইয়াদাল মুসাআদা হাত্তা ইয়ানসুরাহুম আলাইনা, অবশ্যই লাবুদ্দা মিন, এটা অবশ্যই আবশ্যিক যে আইয়ামুদ্দা লাহুম ইয়াদাল মুসাআদা, তারা তাদের জন্য বাড়িয়ে দিবে সাহায্যের হাত, হাত্তা ইয়ানসুরাহুম লানা আলাইনা, যাতে করে তারা আমাদের বিরুদ্ধে বিজয় লাভ করে। এবার মুসা হাবিবকে বলতেছে, এতক্ষণ এটা তো ছিল আব্বাদের জবাব, একজন মন্ত্রী, এখন দ্বিতীয় মন্ত্রী হাবিবকে মুসা বলতেছে ওমাদা তারা ইয়া হাবিব, হাবিব তুমি কি মনে করো? হাবিব এখন মুসাকে বলতেছে যে ইন্নি আরো আন্না রফা আল হারবি খতউন মাহাদুন, আমি মনে করি যে এই যুদ্ধটা তুলে নেওয়া খতউন ভুল, মাহাদুন নিরেট, মাহাদুন মানে হলো গিয়ে খাঁটি, একদম নিরেট একটা ভুল হবে। লিআন্না ফাতহাল আন্দালুস আল আন, কেননা এখন আন্দালুসের বিজয়টা ইউআদ্দু ফুরসাতুন উজমা, অনেক বড় একটা সুযোগ হিসেবে দেখা যেতে পারে, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য। ওয়া মাহমা, এদিকে তাকুন কুওয়াতুল আফরান ফিল হারবি, মাহমা মানে হলো যতই হোক না কেন, ঠিক আছে? মাহমা মানে হলো যতই হোক না কেন। একটু আগে তো
আব্বাদ এই যুক্তি দিয়েছিল যে তাদের শক্তিমত্তা এবং তাদের সামর্থ্য সম্পর্কে আমরা অবগত নই, তো আমরা না জেনে আমরা যদি এটা নিশ্চিত না হই যে আমরা তাদের চাইতে শক্তিশালী, তাহলে তো যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না। এটা হলো আব্বাদের বক্তব্য। এখন হাবিব ওইটার যুক্তি খণ্ডন করতেছে। সেই বলতেছে যে ইউরোপীয়দের শক্তি যতই হোক না কেন, তারা যতই সামর্থ্যবান হোক না কেন, আমাদের দলের যেই ধার্মিকতা, আমাদের সৈন্যের যেই ইমানদারিত্ব, এই ইমানদারিত্বের কারণেই তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ ছিনিয়ে আনতে পারবে। সুতরাং তাদের শক্তিমত্তা আমরা কোনো পরোয়া করি না। ওকে, এটাই হবে বক্তব্য। এখানে বলতেছে যে মাহমা, যতই হোক না কেন, তাকুন কুওয়াতুল আফরানজি ফিল হারবি, যুদ্ধে ইউরোপীয়দের শক্তিমত্তা যতই হোক না কেন, ও সুবাতি জা আশিহিম ফিল কিতাল, এবং যুদ্ধে তাদের তাদের ক্রোধ, যা আশ মানে হলো গিয়ে ক্রোধ, ক্রোধের দৃঢ়তা, মানে যুদ্ধে তাদের দৃঢ়তা, ক্রোধের অর্থ না নিলেও চলে, যুদ্ধে তাদের দৃঢ়তা এবং যুদ্ধক্ষেত্রে ইউরোপীয়দের শক্তিমত্তা যতই হোক না কেন, ফাইন্না জুনুদানা, আমাদের সৈন্যদের বি ইখলাসিহিম, আমাদের সৈন্যরা বি ইখলাসিহিম লিদিনিহিম, তাদের দিনের একনিষ্ঠতার কারণে বা একনিষ্ঠতায়, ওয়াকুওয়াতি হাজমিহিম, এবং তাদের দৃঢ়তার শক্তিমত্তায়, ওয়া আজিমি আজমিহিম, একই অর্থ, তাদের দৃঢ়তার মহানতায়, ওয়া কওয়িমি ইত্তিহাদিহিম, এবং তাদের শক্তিশালী ঐক্যে, মা বাদিহিম, একে অপরের সাথে, লা বুদ্দা আইয়ানালুল ফাউজা ওয়ান নাসর, তারা অবশ্যই বিজয় এবং সাহায্য ছিনিয়ে আনতে পারবে। নাসর মানে হলো বিজয়, জয় মানে বিজয় নিয়ে আসতে পারবে। তো এখানে পুরো অর্থ হলো এই যে যুদ্ধক্ষেত্রে ইউরোপীয়দের শক্তি যতই হোক না কেন, যুদ্ধক্ষেত্রে ইউরোপীয়দের শক্তি এবং তাদের দৃঢ়তা যতই হোক না কেন, আমাদের সৈন্যদের দিনের একনিষ্ঠতা, তাদের দৃঢ় বা তাদের শক্তিশালী দৃঢ়তা এবং তাদের একে অপরের সাথে ঐক্যের দৃঢ়তা বা ঐক্যের জোর অবশ্যই বিজয় নিয়ে আসবে। আচ্ছা, মুসা এখন মুলতাফিতে নিলে আব্বাদ, এবার মুসা আব্বাদের দিকে তাকিয়ে বলছেন, মুলতাফিতের মানে হলো তাকানো, তাকিয়ে বলছেন যে হাযা হুয়াল হাক্কুল ওয়াদাহু ইয়া আব্বাদ, এটাই হলো সবচাইতে স্পষ্ট সত্য, লিআন ইন্নাহু লা ইয়ালিকু বিনা, আমাদের জন্য উচিত হবে না, আন্নারফা আল হারবা, আমরা যুদ্ধ তুলে নিব, বাদামা ওয়াদিনা ইলিয়ান, ইলিয়ান মানে হলো জুলিয়ানকে আমাদের ওয়াদা দেওয়ার পরেও, ওয়াদাটা কি ছিল? বিফাতহিল আন্দালুসকে বিজয় করা, ওয়া তাখলিসুল বিলাদি মিন আইদি তগিয়া, এবং সীমালঙ্ঘনকারীদের হাত থেকে শহরকে মুক্ত করার ব্যাপারে। সীমালঙ্ঘনকারীকে রডেরিক, আল্লাযী আম্মা ফাসাদুহু, যার ফাসাদ বিস্তৃতি ঘটেছে, ওয়া কাসুরু ফিসকুহু, এবং যার অত্যাচার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ওয়া ইতিসাফুহু, এবং যার জুলুম অপকর্ম বেড়ে গেছে এবং যার ফাসাদ বিস্তৃতি লাভ করেছে, সেই রডেরিকের মতো সীমালঙ্ঘনকারীর হাত থেকে দেশকে মুক্ত করা এবং আন্দালুসকে বিজয় করার ব্যাপারে জুলিয়ানকে আমাদের ওয়াদা দেওয়ার পরে এই যুদ্ধ থেকে যুদ্ধ উঠিয়ে নেওয়া আমাদের জন্য উচিত হবে না। ওকে, এটুকু পর্যন্ত আমরা অনুবাদ করে ফেলেছি। কাইফালা, আর হবেই বা কেন? ওকে, কাইফালা, হবেই বা কেন? ওয়া ইন্না লাউলাম নারফাহু, আর আমরা যদি এই যুদ্ধকে বাস্তবায়ন করি, মানে লাউলাম নারফাহু, আমরা যদি এই যুদ্ধকে বাস্তবায়ন না করি, ক্বালাতিন নাস, লোকেরা বলবে, ইন্নানা কাল আতফাল, আমরা হলাম শিশুদের মতো, লা নুসবিতু ইনদা রাইন, আমরা এক মতামতে দৃঢ় থাকতে পারি না, ওয়ালা নাকিফু ইনদা মারামিন, এবং এক লক্ষ্যে আমরা স্থির থাকতে পারি না। মারাম মানে হলো লক্ষ্য। ওয়াল আজদুরু বিকা, তোমার জন্য ভালো হবে ইয়া আব্বাদ, আনতা আদিলা আন রাইকা, যে তুমি তোমার মতামত থেকে ফিরে আসো, ওয়া তাত্তাবিল কাইল, এবং এই কথাকে অনুসরণ করো, লা তাকুন কাশাররি ইয়ালু ওয়া ইয়াহবি ওয়া ইয়াজিলু গুবারু মিনহুল লাহিবা। আচ্ছা, লা তাকুন কাশারর, তুমি এমন কোনো অগ্নিস্ফুলিঙ্গের মতো হইও না, সারার মানে হলো অগ্নিস্ফুলিঙ্গ, তুমি এমন কোনো অগ্নিস্ফুলিঙ্গের মতো হইও না, ইয়ালু, যে একবার জ্বলে, ওয়াহবি, যেটা আবার দমে যায়, ওয়াজিলুল গুবার মিনহুল লাহিবা, এবং
লাহিবা মানে হলো গিয়ে অগ্নিশিখা, অগ্নিশিখা থেকে গোবর মানে ধুলাবালি, অগ্নিশিখা থেকে ধুলাবালি ছড়ায়। আমি এটার অর্থ ডিপলি বুঝি নাই। আমার কাছে যতটুকু মনে হয় ব্যক্তিগতভাবে এটা হলো যে এমন অগ্নিশিখা হওয়া যাবে না যেটা একবার জ্বলে একবার নিবে আর একটু পরে পরে এই কালি ছাড়ে, ঠিক আছে? এমন অগ্নিশিখা হওয়া যাবে না, বরং অগ্নিশিখা হইলে খুব জল অগ্নিশিখা হতে হবে, মানে খুব শক্তিশালী স্ফুলিঙ্গ হতে হবে। একবার উপরে উঠবা আর একবার নিচে নামবা, একবার মনে করবা হ্যাঁ এটা করা উচিত আর একবার মনে করবা এটা করা উচিত না, এরকম হওয়া যাবে না। সম্ভবত এটাই অর্থ। বল তুসাব্বিত ইনশিইতা, বরং তুমি দৃঢ় হও, ইনশিইতা দারকাল মাআলি, যদি তুমি শ্রেষ্ঠতম জায়গা অর্জন করতে চাও। দার্ক শব্দের অর্থ আমি জানি নিচু জায়গা, ওই যে দার্কিল আসফালি মিনান নার, তবে দার্ক মানে মর্যাদাও হতে পারে। আচ্ছা, তুমি যদি সুউচ্চ মর্যাদা চাও তাহলে তুমি দৃঢ় হও। ওয়াজা আলিল হাসমা সাহিবান ওয়া হাবিবান, আর দৃঢ়তাকে তুমি তোমার বন্ধু এবং তোমার প্রিয় বানিয়ে নাও, ঠিক আছে? তোমার সাথী এবং তোমার বন্ধু বানিয়ে নাও, মানে দৃঢ়ই হতে হবে, যেটা নিয়ত করে ফেলেছো বাস দেন ক্যারি অন। আব্বা এখন মুসাকে বলতেছে যে ইন্নী লাম আকুল বি রাইয়া মাওলায়া, মালিক আমি আমার মতামতকে এজন্যই পেশ করেছে, যে লাম আর ইল্লা এটুকুই বাদ দেই তাহলে অর্থ চলে আসে। ইন্নী লাম আকুল বিরো ইয়া মাওলায়া, আমি আমার মতকে এজন্যই পেশ করেছি হেরসম মিন্নি, আমার থেকে আমি আগ্রহী হয়ে আলা হায়াতি জুনুদিনা, হেরাসান মানে আমরা এখানে কনসার্ন বলতে পারি, আমি আমার সৈন্যদের জীবনের ব্যাপারে কনসার্ন হয়ে মানে উদ্বিগ্ন হয়ে ওয়াশারফি বিলাদিনা, এবং আমাদের দেশের মর্যাদার ব্যাপারে আমি উদ্বিগ্ন হয়েই আমি আমার এই বক্তব্যকে উপস্থাপন করেছি। সাউফাইয়া আলামুল আমির, আমির জানতে পারবে যে আন্না রঈস ইবন, আমার বক্তব্যই সঠিক ছিল। মাতা দাহাবাল জাইশু আদা, যখন সৈন্যদল গিয়ে ফিরে আসবে তখনই আমির জানতে পারবেন যে আমার বক্তব্যই সঠিক ছিল। মুসা এখন আব্বাদকে বলতেছে সাউফাইয়া দাহাবুল জাইশু ইয়া আব্বাদ ওয়া ইয়াউদু বিফাউজিন মুবিনিন, আব্বাদ জেনে রাখো যে সাউফা ইয়াযহাবুল জাইশ, সৈন্যদল যাবে, ইয়াউদু বিফাউজিন মুবিনিন, স্পষ্ট বিজয় নিয়ে তারপরে তারা ফিরে আসবে। কুম ওয়াদউ লানা, দাঁড়াও আর আমার জন্য ডেকে আনো, আল কাঈদ আল হুমাম, আল কাঈদ মানে হলো নেতা, হুমাম মানে হলো সাহসী, তারেক বিন জিয়াদ, আমার জন্য তারেক বিন জিয়াদ মানে সাহসী নেতা তারেক বিন জিয়াদকে নিয়ে ডেকে আনো, আর সাথে আরও ডেকে আনো কি রুআসা ফুরুকিহিল আরবা, তার 4 দলের প্রধান নেতাদেরকে, ওয়াকিসমা মিনাল ফুরসান, এবং একদল অশ্বারোহী অনুসারীকে, আতবাইহি মানে হলো তার অনুসারী, তার একদল অশ্বারোহী অনুসারীকেও আমার জন্য নিয়ে আসো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তার সৈন্যদল 4 ভাগে বিভক্ত, এই 4 ভাগ মানে 4 দলে বিভক্ত, এবং প্রত্যেক দলের আবার 4 জন করে প্রধান আছে, আর এই 4 জনের প্রধান হলো তারেক বিন জিয়াদ। ওকে, তো সেনাপ্রধান তারেক বিন জিয়াদের আবার কিছু প্রধান আছে, তার 4টা দল, 4টা দলের প্রধান আছে, এবং আবার যেই ঘোড়সাওয়ারের বাহিনী আছে ওইখান থেকে এক অংশ তার সামনে হাজির করতে বলছে। আচ্ছা, হাত্তা না আমুরাহু, কেন নিয়ে আসবা? যাতে করে আমি তাদেরকে আদেশ করতে পারি আমামাহুম, তাদের সামনে বিল ইস্তিআবাবিল রহিল, অভিযানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। রহিল মানে হলো ওই যে এক্সপেডিশন, অভিযান, যুদ্ধাভিযানের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি যেন তাদের সামনে তাকে আদেশ করতে পারি। বা আব্বাস এখন মুসাকে বলছে যে আমরু যা বলেছেন তাই, ইয়াখরুজু, এরপরে সে বের হয়ে যায়। মুসা এখন হাবিবকে বলছে যে হাকিকতান, সত্যি বলতে, ইয়া সাইয়্যিদ হাবিব, ইন্না ফাতহাল আন্দালুস আল আন ইউআদু ফুরসাতুন উযমা, নিশ্চয়ই সাইদ, সত্যি বলতে আন্দালুসের বিজয়টা এখন অনেক বড় একটা সুযোগ হিসেবেই দেখা যায়। লিআন্নি তাহাক্কাকতু, কেননা আমি নিশ্চিত হয়েছি, মিন সিদকি ইয়ালিয়ান আমিরি সুবতাতিন, আমি সিয়েটার আমির জুলিয়ানের কথা থেকে, জুলিয়ানের সততার ব্যাপারে নিশ্চিত হয়েছি, যে কানাত শিকায়াতুহু লানা মিন আমিরিহি লাদারিক আকবারু দাইন লিসাই ওয়ারা ফাতহি হাযাল বিলাদ। আচ্ছা, যেই জুলিয়ান, কানাত শিকায়াতুহু, যেই জুলিয়ানের শিকায়াত হলো, লানা আমাদের কাছে, মিন আমিরিহি লাদারিক তার আমির রডেরিকের ব্যাপারে, আকবার দাইন
মানে তার শেকায়াতটাই, সে আমাদের কাছে যে অভিযোগ করেছে, এই অভিযোগই হলো মূল সবচেয়ে বড় আহ্বানকারী লিসাই, যাওয়ার ক্ষেত্রে ওরা ফাতহি হাদাল বিলাদ, এই শহর বিজয় করার পিছনে আমাদের সবচাইতে বড় আহ্বানকারী হলো এই যে জুলিয়ানের শেকায়াত, জুলিয়ানের অভিযোগ, মানে জুলিয়ানের অভিযোগ কার ব্যাপারে? যে আমির রডেরিকের ব্যাপারে। আমির রডেরিকের ব্যাপারে আমাদের কাছে জুলিয়ানের অভিযোগটাই হলো এই শহর বিজয় করতে যাওয়ার পিছনে সবচাইতে বড়, এটাকে আমরা বলতে পারি অনুপ্রেরণা বলা যায়। ওকে, আচ্ছা, সবচেয়ে বড় অনুপ্রেরণা অথবা সবচেয়ে বড় কারণ। হাবিব এখন মুসাকে বলতেছে যে কাইফা লা, কেনই বা হবে না, ও আমিরু সুবতা কুল্লুহু হাকদুন আলা লাজারিক নাজরান লিল ফাদাই আল্লাতি ইরতাকাবাহা হাদাল আমির আল কুতি মা ইবনাতিহি। আচ্ছা, এখানে ঘটনা হলো যে রডেরিক হলো একজন রডেরিক হলো রাজা। এখন তার যেই পরবর্তী আরেকজন আছে, কি বলে, সুপ্তার যেই রাজা জুলিয়ান, সুপ্তারের রাজা জুলিয়ানের মেয়েকে রডেরিক ধর্ষণ করেছে। ঠিক আছে, মানে জুলিয়ানের মেয়েকে রডেরিক ধর্ষণ করেছে। এখন ওইটার প্রতিশোধ স্বরূপ সে যে মুসা বিন নুসাইরের কাছে সাহায্য চেয়েছে যে আপনি এই দেশে আসেন, এটাকে বিজয় করেন, এই ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করবো, এই আর কি, এটা হলো কথা। এখন এখানে বলতেছে, হাবিব মুসারে বলতেছে যে কানা কাইফালা ও আমির সুপ্তা কুল্লু হাকদুন আলা লাজারিক, সে অর্থাৎ সুপ্তার আমির অর্থাৎ জুলিয়ান, কুল্লু হাকদুন সে সম্পূর্ণই বিদ্বেষী, বিরোধী, কেন লিজারেক আলা লাজারিক অর্থাৎ রডেরিকের উপরে সম্পূর্ণই ক্ষুব্ধ, সম্পূর্ণই বিরোধী। নাজরান কিসের কারণে? কারণ হলো লিল ফাদাই নৃশংসতা বা অপকর্ম আল্লাতি ইরতাকাবাহা হাজাল আমির আল কুতি, এই কুতি আমির যেই পরিমাণে অপকর্মের উপরে জড়িয়েছে মা ইবনাতিহি তার মেয়ের সাথে এই কুতির আমির যেই পরিমাণ অপকর্মের সাথে জড়িয়েছে, এই অপকর্মের কারণেই রডেরিকের প্রতি সুপ্তার আমির সম্পূর্ণ বিরোধী। ওলা শাকা আন্নাহু, আর এতে কোনো সন্দেহ নেই যে আন্নাহু সাইয়ুর সিদুনা, যে তিনি আমাদেরকে পথ দেখাবেন, জানাবেন, সাইয়ুর সিদুনা আমাদেরকে জানাবেন, ইলা আসরারিন কাসিরাতিন অনেক গোপন বিষয় সম্পর্কে, ইয়াকুন মি ওয়ারা ইহা নাফাউল আমিম যেটাতে ব্যাপক উপকার থাকবে। মুসা হাযিহি হাকিকাতুন জালিয়া, এটা স্পষ্ট সত্য। বাদা যালিকা ইয়াদখুলু আব্বাদ ওয়া তারিক ওয়া রুআসা ফুরুকিহি, এরপরে আব্বাদ, তারেক এবং তার দলের বড় বড় নেতারা প্রবেশ করে, ওয়াকিসমু মিন জুনুদিহি এবং তার সৈন্যবাহিনীর একটা অংশ প্রবেশ করে, ফায়াকুবু মুসা ওয়াকিফান, এরপর মুসা দাঁড়িয়ে যায়, ইসাফিহু তরিকান সে তারেক, ওয়া রুআসা ফুরুকিহি এবং তার দলের বড় বড় নেতাদের হাতে মুসাফা করে, ওয়াকুলু মুখাতিবান লি তরিকান এবং তারেককে উদ্দেশ্য করে বলে, আচ্ছা কি বলে, আইয়ুহাল বাতালুল মিকদাম, হে অগ্রগামী, মিকদাল মানে অগ্রগামী, বাতাল মানে হলো বীর, হে অগ্রগামী বীর, তাআলাম জেনে রাখো ভালোভাবে, যে মা কানা মিন মুআদাতি ইয়ালিয়ান আমিরু সুবতা মুআদাতি ইলিয়ান আমিরি সুবতাতিন লিমালিকাতি লাজারিক সাইয়িদুল কুতিন ওয়া সাহিবি মালিকিল আন্দালুস নাজরান লিকাউনিহি হাতাকা ইরদা ইবনাতিহি। আচ্ছা, এই যে এইখান থেকে এইটুকু, আর এইটুকু হলো গিয়ে কেবলমাত্র রডেরিকের বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, এখানে কি বলতেছে যে ভালোভাবে জেনে রাখো, ইন মা কানা মিন মুআদাতি ইলিয়ান, মুআদাত মানে হলো আদু থেকে উদওয়ান, শত্রুতা। মা কানা মিন মুআদাতি ইলিয়ান মানে জুলিয়ানের শত্রুতা, লিমালিকি
রেডরিক, তার মালিক রেডরিকের সাথে। আর এগুলো হলো তার বৈশিষ্ট্য। হ্যাঁ, এই যে এইটাও বৈশিষ্ট্য, অর্থাৎ সুপ্তার আমির জুলিয়ানের সাথে তার রাজা রেডরিককে আন্দালুস রাজ্যের মালিক এবং কুতিদের নেতা কুতিদের নেতা তার মালিক রেডরিকের সাথে সুপ্তার আমির ইলিয়ানের যেই শত্রুতা, এই শত্রুতা কেন? শত্রুতা হলো নাজরান কারণে, লিকাউনিহি মানে এই কারণে যে হাতাকা ইরদা ইবনাতিহি, হাতাকা মানে নষ্ট করা, ইরদা মানে সম্মান, ইবনাতিহি মানে তার মেয়ের সম্মান নষ্ট করার কারণে। তাহলে ইলিয়ানের সাথে রেডরিকের যে শত্রুতা সেটা হলো তার মেয়ের সম্মান সম্ভ্রম ধ্বংস করার কারণে বা নষ্ট করার কারণে। ওয়াস্তাহাল্লা আমরান, সে এমন একটা কাজকে বৈধ করে নিয়েছে, তুহারিমহু শারাইউকুল্লাহা, যেটাকে সকল শরীয়ত হারাম করে। অর্থাৎ একটা নারীকে ধর্ষণ করা, এটা তো নিঃসন্দেহে সকল ধর্ম সকল সংস্কৃতিতেই এটা অত্যন্ত জঘন্যতম কাজ। ওয়া তুকাব্বিহুল আওয়াইদ আল হাসানা, এবং সকল উত্তম প্রথা, আওয়াইদ মানে হলো প্রথা, রীতি অথবা সভ্যতা, সকল প্রথা যেটাকে মানে ঘৃণার চোখে দেখে, ওয়াল আখলাকুল ফাজিলা, এবং সকল উত্তম চরিত্র যেটাকে ঘৃণার চোখে দেখে। লা ইয়াসিহু লি আদনাল আফরাদ, সর্বনিম্ন মানে নিম্ন শ্রেণী, আদনাল আফরাদ মানে হলো নিম্ন শ্রেণী, নিম্ন শ্রেণীর জন্য মাকামান মানে মর্যাদায় নিম্ন শ্রেণীর ব্যক্তির জন্য উচিত হবে না আইয়াতিয়াহু এমন কাজ করা, লা আলি মালিকিন কাবীরিন কালাদারিক, রেডরিকের মতো একজন বড় রাজার দ্বারা তো কোনোভাবেই না। রেডরিকের মতো বড় রাজা তো দূরের কথা, একটা নিচু শ্রেণীর মানুষের জন্য এমন কাজ করা উচিত হবে না যেখানে। তাআলাম, জেনে রাখো, মাকানা মিন আইন্না কি বলে ইয়ালগিয়ান ইস্তানজাদা বিনা, তাআলাম এই কারণেই, মাকানা মিন দানা, আচ্ছা, মাকানা মিন আন্না, তাআলাম মাকানা, যা হয়েছে সেগুলো জেনে রাখো যে ইলিয়ান আমাদের কাছে সৈন্যের সাহায্য চেয়েছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের কাছে মিলিটারি হেল্প চেয়েছে। ইস্তানজাদা বিনা মানে মিলিটারি হেল্প চেয়েছে। ওয়া দাআনা, এবং আমাদের কাছে আহ্বান জানিয়েছে, লিফাতহিল আন্দালুস, আন্দালুসকে বিজয় করার জন্য, মিম্মা হামালনা আলা মুখাতাবাতি আমিরুল মুমিনিন, যেটার ব্যাপারে আমরা আমিরুল মুমিনিনের কাছে এই ব্যাপারে চিঠির মাধ্যমে জানিয়েছিলাম, আল ইয়াউমা দাআউতুকা, আমি তোমাকে ডেকেছি, ইলাইয়া আমার কাছে, লিউআলিমাকা যাতে করে আমি তোমাকে জানাতে পারি যে আন্না আমিরুল মুমিনিন হাফিজাহুল্লাহ, আমিরুল মুমিনিন কদ ফাওয়াদাল আমরা ইলাইনা, বিষয়টাকে আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। ফাফাদ্দালনাল ফাতহা ওয়াল জিহাদ, আমরা বিজয় এবং জিহাদকে বেছে নিয়েছি। নাদরান লি সিকাতিনা বিগৈরতিকা, নাজরান কারণে, লিসিকাতিনা আমাদের ভরসা, বিগয়রাতিকা তোমার ব্যক্তিত্ব, আল আরবিয়া তোমার আরবীয় ব্যক্তিত্ব, ও হামিয়াতিকাল ইসলামিয়া তোমার ইসলামের রক্ষণশীলতা, ও মাহারতিকাল হারবিয়া এবং তোমার যুদ্ধ কৌশল, যুদ্ধের মানে মাহারাত মানে হলো গিয়ে যোগ্যতা, অর্থাৎ যুদ্ধ কৌশল সম্পর্কে তোমার জ্ঞান, এগুলার কারণে কদ ইখতারনাকা ইয়া তারিক, আমরা তোমাকে চুজ করেছি বা আমরা তোমাকে পছন্দ করেছি, কঈদান নেতা হিসেবে, লিল হামলা এই অভিযানের নেতা হিসেবে আমরা তোমাকে পছন্দ করেছি, আল্লাতি সাতাস্তাফতিহুল আন্দালুস, যে যুদ্ধ অভিযান আন্দালুসকে আন্দালুসের বিজয় এনে দিবে, বিইজনিল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে। ফাসুসিল জুনুদ মনে হয়, অর্থাৎ মানে তুমি সিয়াসা থেকে, হ্যাঁ, ফাসুসিল জুনুদা আহসানা সিয়াসাতিন, অতএব তুমি পরিচালনা করো তোমার সৈন্যবাহিনীকে, আহসানা সিয়াসাতিন সর্বোত্তম কৌশলে, ওয়া আমিলহুম আজাল্লা মুআমালাতিন, এবং তুমি তাদের সাথে খুব সুন্দর আচরণ করো, ওয়া আদিল বাইনাহুম, এবং তাদের মাঝে ন্যায় বিচার করো, ওয়াখতার লাহুম মা তাখতারুহু লিনাফসিক তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো সেটা তাদের জন্য পছন্দ করো, ওয়াজআলিল কুরআনা মুরশিদাকা ফি কুল্লিল উমুর, সকল কাজে কোরআনকে তোমার পথের দিশারি বানাও, ওয়া দালিলাকা, এবং তোমার প্রমাণ হিসেবে রাখো, ওয়া হিদায়াতিকা ফি হাল্লিকা, এবং তোমার সকল সমস্যায়
সকল সমস্যার সমাধানে তোমার জন্য হেদায়েত স্বরূপ কোরআনকে রাখো, ওয়ার্তিহালিকা এবং এবং তোমার ভ্রমণেও কোরআনকে তোমার হেদায়েত স্বরূপ রাখো। ফাআহকামুহুল হাকিমা ওয়া আনওয়ারুহুস সাতিআ আল বাহিরা তুরশিদুকা আনতা ওয়া জুনদাকা ইলা মা ফিহি খায়রুল মুসলিমিন ওয়াল ইসলাম। আর ফাআহকামুল হাকিমা তার প্রজ্ঞাপূর্ণ বিধানাবলী, ওয়া আনওয়ারুহুস সাতিআ আল বাহিরা তার উজ্জ্বল এবং সাতিয়া এবং বাহিরা মানে উজ্জ্বল অথবা প্রজ্বলিত, তার উজ্জ্বল এবং প্রজ্বলিত নূর তুরশিদুকা আংতা ও জুন্দাকা তোমাকে এবং তোমার সৈন্যবাহিনীকে পথ দেখাবে ইলা মাফিহি খয়রুল মুসলিমিন ওয়াল ইসলাম, যেই পথে ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ রয়েছে। ফাস্তাঈদ ইয়া তারেক তুমি প্রস্তুতি গ্রহণ করো, ওয়াসির বাদা উসবুইন কামিলিন এবং এক সপ্তাহ পরে রওনা হও, মুত্তাকিলান আলাল্লাহি আল্লাহ তাআলার উপরে ভরসা করো, তাজাওয়াদ ক্বাবলা সাফারিকা এবং সফরের পূর্বে তুমি তোমার পাথেয় গ্রহণ করো, ওয়াস্তাকমিল ইস্তিআদাদাকা হাত্তা তুযহিরা দীনাল্লাহিল হানিফা ফি তিলকাল বুকাই, ওয়াস্তাকমিল ইস্তিআদাদাকা এবং তুমি তোমার প্রস্তুতিকে পরিপূর্ণ করো, হাত্তা যাতে করে তুযহিরা দীনাল্লাহিল হানিফ আল্লাহ তাআলার একনিষ্ঠ দ্বীনকে তুমি বিজয় দান করতে পারো, ফি তিলকাল বুকাই ওই ভূখণ্ডে, ওয়ান্তাসিরিল ইসলামা ফি হাদিহিল আসকা এবং তুমি ইসলামকে বিজয়ী করতে পারো এই সকল ভূখণ্ডে। আসকা মানে হয় ভূখণ্ড। অত হাকিক কওলার মানে একই কথা আর কি। অত হাকিক কওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সত্যে রূপান্তরিত করো। জুবিয়াত লি মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা ওয়া সায়াবলুগু মুলকু উম্মতি মা জুবিয়া লি মিনহা। আচ্ছা, জুবিয়াত শব্দের অর্থ আমার কাছে ক্লিয়ার না, তবে হ্যাঁ অধীনে চলে আসা, হ্যাঁ অধীন হওয়া। জুবিয়াতলি মাশারিকুল আরদি ও মাগারিবুহা আমার জন্য পৃথিবীর পূর্ব পশ্চিম অধীন করে দেওয়া হয়েছে, অধীন করে দেখানো হয়েছে। অনেক জায়গায় আমি পাইছি যে অধীন করে দেখানো হয়েছে। সায়াবলুগু মুলকু উম্মাতি আমার উম্মতের রাজত্ব পৌঁছে যাবে মা জুবিয়া লি মিনহা যেটা আমার জন্য অধীন করা হয়েছে বা অধীন করে দেখানো হয়েছে। ওয়া ইদা নীলতাল মারম, মারম মানে হলো গিয়ে লক্ষ্য, নীলতা মানে অর্জন করা। ওয়া ইদা নীলতাল মারম যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, ওয়া ফাতাহতাল বিলাদ এবং তুমি মানে শহর বিজয় লাভ করবে, ফা আমিনিন নাসা আলা আমওয়ালিহিম তুমি মানুষকে নিরাপত্তা দাও তাদের সম্পদের ক্ষেত্রে, তাদের সন্তানের ক্ষেত্রে, তাদের প্রথা এবং রীতির ক্ষেত্রে এবং তাদের স্বাধীনতার ক্ষেত্রে। শাআনুল কারামিল ফাতিহিন এটা হলো সম্মানিত বিজয়ীদের বৈশিষ্ট্য। ওয়াল মুসলিমিন আল মুতাসিমিন বিহাবলি মিনাদ্দীনিল মাতিন এবং সে সকল মুসলিমদের বৈশিষ্ট্য যারা শক্তিশালী দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরে থাকে। মুতাসিমিন মানে হলো আঁকড়ে ধরে, হাবল মানে হলো রশি, আর দ্বীনুল মাতিন হলো শক্তিশালী দ্বীন। তো শক্তিশালী দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরে থাকা মুসলিম এবং সম্মানিত বিজয়ীদের শান হলো এইটা যে তুমি এদেরকে নিরাপত্তা দিবে। ওকে, আনতা তাদরি মাফি যালিকা মিন খায়রিন তুমি জানো যে এগুলোর মধ্যে কতটা কল্যাণ রয়েছে। যেহেতু ইন্নার রিফকা বিল মাগলুবি কেননা বিজিতদের প্রতি সহানুভূতি দেখানো, আমদা সিলাহিন সবচাইতে ধারালো অস্ত্র, আমদা মানে ধারালো, সবচাইতে ধারালো অস্ত্র, লিল মুমিনিনা সাদিকিন সত্যবাদী ইমানদারদের জন্য। সত্যবাদী ইমানদারদের জন্য সবচাইতে ধারালো অস্ত্র হলো যে বিজিতদের উপরে দয়া করা, কারণ এর মাধ্যমে আমরা আমাদের নম্রতা দেখাতে পারি এবং এটার মাধ্যমেই কাফেররা অথবা মুশরিকরা মানে বিধর্মীরা ইসলামের প্রতি আগ্রহী হয়। ওয়া ইন্না লা নুআম্মিলা ফিকা মা বাআসনা বিকা ইলাইহি। ওয়াইন্না নুআম্মিলা ফিকা আমরা আশা করি তোমার ব্যাপারে, মা বাআসনা বিকা ইলাইহি আমরা তোমাকে যার প্রতি প্রেরণ করা হচ্ছে, মানে যেটার জন্য তোমাকে প্রেরণ করা হচ্ছে সেটার ব্যাপারে আমরা আশা রাখি। ফাআনতা কাঈদুন মাহিরুন নিঃসন্দেহে তুমি একজন দক্ষ নেতা। ওয়ারুআসাউ ফিরকিকা কুল্লুহুম বিকা মুকতাদিরুন এবং তোমার মানে তোমার দলের সকল নেতৃবৃন্দই তোমাকে অনুসরণ করে। মুক্তাদিরুন মানে হলো মুক্তাদুন মানে অনুসরণ করে। ওয়াল জুনুদুকা
আবতালু শাজাআনুন লা ফাখরা লাহুম। আচ্ছা, অজুনুদুকা আবতালুন, এবং তোমার সৈন্যবাহিনী হলো বীর। শাজাআনুন একই কথা, শাজাআন মানে হলো বীর। লা ফাখরা লাহুম বীর বিক্রম, আমরা এটা বলতে পারি। তোমার সৈন্যবাহিনী হলো বীর বিক্রম। লা ফাখরা লাহুম তাদের কোনো অহংকার নেই। ইল্লা নাসরাতুহুম আলা আদুবিহিম কেবলমাত্র শত্রুর উপরে তাদের বিজয় ছাড়া। মানে তারা যদি শত্রুর উপরে বিজয় লাভ করতে পারে তবে এইটাই কেবলমাত্র তাদের অহংকার, তারা অন্য কিছুতে তাদের অহংকার পেশ করে না। ওয়ালা সাঈদা লাহুম ইল্লা সুয়ুফুহুম, এবং তাদের তরবারি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। মানে তাদের একমাত্র সহায়তাকারী হলো তাদের তরবারি। ফাস্তাঈদ লিস সাফারি, সুতরাং তুমি যুদ্ধের জন্য মানে তুমি সফরের জন্য প্রস্তুতি নাও। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করো। সুম্মা ইয়াজলিস, অতঃপর তিনি বসে যান। ফায়ুজিবহু তারেক, এবার তারেক তাকে জবাব দিচ্ছে। তাহলে এটা হলো তারেকের বক্তব্য। তারেক জবাব দিচ্ছে যে আইয়ুহাল আমির আল জালিল, হে জালিলুল কদর আমির, লাকদ ইখতারতা লিল হামলাতি আল্লাতি নিতা বিহা ফাতহুল আন্দালুস, আপনি যুদ্ধের জন্য বা মানে অভিযানের জন্য পছন্দ করেছেন যেই অভিযান নিতা বিহা ফাতহুল আন্দালুস, যে অভিযানের সাথে সম্পৃক্ত হলো আন্দালুসের বিজয়, অর্থাৎ আন্দালুসের বিজয় সংক্রান্ত যে অভিযানে আপনি পছন্দ করেছেন রজুলান, এমন একজন ব্যক্তিকে, লাহাম্মালাহু যার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, ইল্লা নুসরাতুল ইসলাম মানে যার একমাত্র লক্ষ্য হলো ইসলামের বিজয়, ওয়া ইআলাউ কালিমাতিল ঈমান এবং ঈমানের পতাকাকে বুলন্দ করা, লাউ জারাত ওয়ারা যালিকা, যদি এর পিছনে অর্থাৎ আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করতে গিয়ে অথবা ইসলামকে সাহায্য করতে গিয়ে, লাউ জারাত যদি প্রবাহিত হয়, ওয়ারা যালিকা এর পিছনে, আনহারু মিনাদ দামি অর্থাৎ রক্তের নদী, ওয়া বিহারু মিন মা ইন জামজাম এবং জামাজিম, মা ইল জামাজিম, জামাজিম মানে হলো গিয়ে মাথার খুলি, ঠিক আছে। আই এম নট শিওর, এটা হতে পারে যে মানে জমজমের পানির সাগরও যদি বয়ে যায়। আচ্ছা, এটার অর্থটা যদি কেউ জানেন তাহলে জানাবেন অবশ্যই। আচ্ছা, মানে যদি রক্তের নদীও বয়ে যায় অথবা জমজমের পানির সাগরও বয়ে যায়, তাহলেও ওয়া ইন্নি ওয়াল গায়রাতুল আরাবিয়্যা, তারপরেও ইন্নি আমি, ওয়াল গায়রাতিল আরাবিয়্যা ওয়াল হামিয়াতিল ইসলামিয়্যা, আমার আরবীয় ব্যক্তিত্বের কারণে এবং আমার ইসলামী রক্ষণশীলতার কারণে, লাবাযিলুন জুহদি আমি আমার চেষ্টাকে প্রয়োগ করব, বাজিল মানে হলো গিয়ে আমি প্রয়োগ করব, ফি ইলা'i শা'নি দীনি বিতিলকাল বিলাদ, ওই অঞ্চলে ইসলামের মানে ধর্মের শান অথবা মর্যাদাকে বুলন্দ করার ব্যাপারে আমি আমার সর্বোচ্চ চেষ্টা সেখানে প্রয়োগ করব। ওয়াকতলি তগিয়াতিল কওমি লাদারিক, এবং জাতির সীমালঙ্ঘনকারী রডেরিককে হত্যা করবো আর কি, মানে আগেরটার সাথে মিলে অর্থ আসবে। ওয়াতাশতিতি কালিমাতি মুলকিহি, এবং তার রাজত্বের কালিমা মানে হলো বাণী অথবা কথাকে, তাশতিত মানে হলো গিয়ে ছিন্ন ভিন্ন করা। তার এখানে ওই চ্যাটজিপিটি অর্থ দিচ্ছিল যে ঐক্য, তার রাজত্বের ঐক্যকে ছিন্ন ভিন্ন করতে মানে আমি আমার সর্বোচ্চটা প্রয়োগ করব। ও হাদমি দা ইমিহি, হাদ মানে হলো গিয়ে ধ্বংস করা, দাইম মানে হলো গিয়ে খুঁটি, অর্থাৎ তাদের খুঁটি ধ্বংস করার ব্যাপারে, তাদের ফাউন্ডেশন ধ্বংস করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ওয়া ইন্নানি উআদ্দু সাঈদুল হাযি। আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকু আমরা কি বুঝলাম? এইটুকুতে আমরা বুঝলাম যে তিনি বলছেন, এখান থেকে দেখি, যদি লাউ যারা তোরা আদালিকা আনহারু মিনাদ দামি ওয়া বাহারু মিনাল মা'i জামাজিম নীল আরবিয়া। আচ্ছা, যদি রক্তের নদীও বয়ে যায়, এমনকি জমজমের পানির সাগরও বয়ে যায়, তারপরও আমি আমার আরবীয় ব্যক্তিত্ব এবং ইসলামের রক্ষণশীলতার জন্য আমি ইসলামের রক্ষণশীলতার কসম মনে হয় না, আমি আমার আরবীয় ব্যক্তিত্ব এবং আমার ইসলামের রক্ষণশীলতা
কারণে, হ্যাঁ রক্ষণশীলতার কারণে, এখান থেকে দেখি, রক্ষণশীলতার কারণে অত্যাচারী শাসক রডেরিককে হত্যা করতে, তার রাজত্বের ঐক্যতাকে বিনষ্ট করতে বা ছিন্নভিন্ন করতে এবং তার ফাউন্ডেশনকে ধ্বংস করতে আর ইসলামের ব্যক্তিত্বকে বুলন্দ করতে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টাকে প্রয়োগ করব। আলহামদুলিল্লাহ, এটা হলো পুরো অর্থ। ওয়া ইন্নানি উআদ্দু সাইদুল হাজদি, সাইদুল হাজ মানে হলো গিয়ে ফরচুনেট পারসন, মানে সৌভাগ্যবান। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, মুওয়াক্কাফান লিল খৈরি, এবং ভালো কাজের জন্য নিজেকে তাওফিক প্রাপ্ত মনে করি, লিতাকলিফি দায়িত্বপ্রাপ্ত হওয়ার মাধ্যমে, লিল মুহিম্মাতি এই গুরুত্বপূর্ণ কাজে, এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বপ্রাপ্ত হওয়ার মাধ্যমে নিজেকে উত্তমের জন্য তাওফিকপ্রাপ্ত এবং সৌভাগ্যবান মনে করছি। আল্লাতি মানে যেই গুরুত্বপূর্ণ দায়িত্বটা, তলামা তাকত নাফসি, যেটার ব্যাপারে তলামা কতই না, তকত আকাঙ্ক্ষা করেছে নাফসি আমার অন্তর, লিল কিয়ামি বিমিসলিহা এরকম কাজকে বাস্তবায়ন করতে, এরকম কাজকে বাস্তবায়ন করতে আমার হৃদয় কতই না আকাঙ্ক্ষা করেছে। ওয়ালাসাউফা ইয়াবলুগুকা আন্নি, আর শীঘ্রই আমার কাছ থেকে আপনার কাছে পৌঁছে যাবে, হিয়া আমিরি হে আমির, ওয়ান রুআসাই ফিরকি এবং আমার দলের নেতৃবৃন্দের কাছ থেকে, ও জুনুদি আমার সৈন্যবৃন্দের কাছ থেকে, মা ইয়াসুররুকা ওয়া ইউরদি খাতিরাক যেটা আপনাকে আনন্দ দিবে এবং আপনার হৃদয়কে প্রশান্ত করবে, আপনার হৃদয়কে প্রশান্ত করবে। ওয়ুরদি আমিরুল মুমিনিন এবং আমিরুল মুমিনিনকেও মানে সন্তুষ্ট করবে। ও ইয়াবহাজু কুল্লু ফারদি মিন আফরাদিল উম্মাল ইসলামিয়া, ইসলামী উম্মতের প্রত্যেকটা ব্যক্তি আনন্দিত হবে। ওয়াফাকানাল্লাহু লিমা ফিহি খৈর, ওয়াফাকানাল্লাহু আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দিন, লিমা ফিহি খৈরু বিলাদিনা যেই কাজে আমাদের শহরের উত্তমতা রয়েছে, কল্যাণ রয়েছে, ওয়া সাআদাতি আওতানিনা এবং আমাদের দেশের সৌভাগ্য রয়েছে, ওয়া ইজি দিনিনা এবং আমাদের দিনের সম্মান রয়েছে, ইন্নাহু সামিউন মুজিব। ওকে, বাদা যালিকা ইউনশিদু রুআসাউল ফিরকি ওয়াল জুনুদ। আচ্ছা, এরপরে সৈন্যবাহিনী এবং দলের নেতৃবৃন্দ গান, সেই গানটা কি, সায়ারো লাদারিক মিন্না, রডেরিক আমাদের থেকে শীঘ্রই দেখতে পাবে, কওমা হারবিন ওয়া তিআনিন যুদ্ধ বিগ্রহের জাতিকে, রডেরিক শীঘ্রই আমাদের মধ্য থেকে যুদ্ধ বিগ্রহের জাতিকে দেখতে পাবে। সাউফা ইয়ালকা শীঘ্রই সে দেখতে পাবে বা শীঘ্রই মুখোমুখি হবে, মায়ুলাকি যেটা যেই জিনিসের মুখোমুখি সে হবে, যে মানে তাকে যেটার মুখোমুখি করবে, মিন নাকালিন, নাকাল মানে হলো গিয়ে শাস্তি, আর ইমতিহান মানে হলো গিয়ে অপমান। হ্যাঁ, অপমান এবং শাস্তির যেই জিনিস তাকে মুখোমুখি করবে, যেই জিনিসের মুখোমুখি হবে সেটা সে শীঘ্রই দেখতে পাবে। সাউফা ইয়ালকি কওমা নাসরিন ফি লাযাল হারবিল আওয়ানি, সাউফা ইয়ালকা সে শীঘ্রই দেখতে পাবে, কওমা নাসরিন বিজয়ী দলকে, ফি লাযাল হারবিল আওয়ানি, আওয়ান মানে হলো গিয়ে হিংস্র যুদ্ধের তাপে, লাদা মানে হলো গিয়ে তাপ, হিংস্র যুদ্ধের তাপে বিজয়ী দলকে সে শীঘ্রই দেখতে পাবে, মানে বিজয়ী দল বলতে মুসলিমদের দল আর কি। তাখতিফুল আরওয়াহা খতফান বিহুসামিন ওয়া সিনানিন, তাখতিফুল আরওয়াহা যে যদি তাখতিফু কওম ধরি, সাধারণত কওম ওই জমা অর্থ থেকে যদি আমরা মুয়ান্নাস ধরি তাহলে কওম ধরা যায়, অথবা হতে পারে তুখতাফুল আরওয়াহু খতফান, যে আচ্ছা তাখতিফু কওম ধরলেই ভালো হয়। তাখতিফুল আরওয়াহা খতফান বিহুসামিন ওয়া সিনানিন, তাখতিফু মানে হলো গিয়ে ছো মেরে নিয়ে যাওয়া, এই ওকে ছিনিয়ে নেওয়া। তাখতিফুল আরওয়াহা যেগুলো রুহকে ছিনিয়ে নেয়, মানে হত্যা করে, মানুষের দেহ থেকে যদি রুহ চলে যায় তাহলে মানুষটা মৃত, তো ওইটাই অর্থ আর কি। তাখতিফুল আরওয়াহা খতফান যেটা মানুষের যেটা রুহকে নিয়ে যায়, বিহুসামিন, হুসা মানে হলো গিয়ে
তীক্ষ্ণ তলোয়ার, আর সিনান মানে হলো গিয়ে ওই যে কি বলে বর্ষা। ওকে, তো বর্ষা এবং তীক্ষ্ণ তলোয়ারের মাধ্যমে যারা রুহকে ছিনিয়ে নিয়ে যায়। ফাহাম্মিলু বি ইবতিহাজিন, ফাহাম্মিলু সুতরাং তোমরা অগ্রসর হও, হামিলু মানে অগ্রসর হও, বি ইবতিহাজিন আনন্দের সাথে, নাকতুলু নাজালা আল জাবান আমরা, জাবান মানে হলো ভীরু কাপুরুষ, আর নাজাল মানে হলো গিয়ে হীন ছোট লোক নিচ, আমরা ভীরু এই ছোট লোকদের হত্যা করব। তোমরা সামনে আনন্দের সাথে অগ্রসর হও, এই নিচ ছোট লোক এবং ভীরুদের আমরা হত্যা করব। ওয়ানুয়াল্লিদ দিনা মুলকান, এবং আমরা আমাদের দিনকে এমন একটা রাজত্ব দিব, জাহিরন যেটা হবে মানে বিজয়ী বা অসাধারণ, মিসলাল জিনান জান্নাতের মতো, জান্নাতের মতো একটা অসাধারণ রাজত্ব আমরা আমাদের দিনকে প্রদান করব। ফাইজিবহু মুসা ওয়াকিফান, মুসা দাঁড়িয়েই সেটার জবাব দেয়, ইয়া রিজালি ইন্না শুকরি লা ইউয়াফিহি জামান, হে আমার লোকেরা, ইন্না শুকরি নিশ্চয়ই আমার শুকরিয়া, লা ইউয়াফিহি জামান এই সময়ে পরিপূর্ণ হবে না, মানে আমি তোমাদের শুকরিয়া করে শেষ করতে পারবো না। ওকে, ইন্না শুকরি লা ইউয়াফিহি জামান, আমার এই শুকরিয়াকে সময় পরিপূর্ণ করতে পারবে না। লা আনতুম আহলা ফাদলিন, নিঃসন্দেহে তোমরা মর্যাদা, পরিপূর্ণতা এবং বাগ্মিতার অধিকারী। ওকে, বায়ান মানে হলো বাগ্মিতা। ওলা আনতুম আহলু রুমহিন ওয়া হিসামিন ওয়া সিনান, এবং নিঃসন্দেহে তোমরা বর্ষা, তীক্ষ্ণ তলোয়ার এবং বল্লম, একই কথা আর কি, সিনান মানে হলো বল্লমের অগ্রভাগ। তো তোমরা বর্ষা, বল্লম এবং কি বললাম, তীক্ষ্ণ তলোয়ারের অধিকারী। ফাংসুরুদ্দিনা বিসাইফিন ওয়া নিবালিন ওয়া তিআনিন, ফাংসুরুদ্দিন সুতরাং তোমরা দিনের সাহায্য করো, বিসাইফিন তরবারির মাধ্যমে, নিবালিন নাকি নাবালিন জানি, সম্ভবত নিবালিন মানে হলো তীর, ওয়া তিআনিন এবং যুদ্ধ, তীর এবং তরবারির মাধ্যমে তোমরা দিনের সাহায্য করো। ওয়া আলাল্লাহি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, ফাসিরু তোমরা ভ্রমণ করো, ফি সালামিন ওয়া আমানিন শান্তি এবং নিরাপত্তায়। ইয়াখরুজুল আমির ওয়াল কুল্লু খলফাহু ওয়া ইয়ানজিলুস সিতার। ওকে, তো এখানে আমরা তো পুরোটা বুঝতেই পারলাম। এবার আমরা মুলাখাসটা দেখি। মুলাখাসে এই পুরোটার কথা বলা হয়েছে, ইউরফাউ সিতারু, পর্দা তুলে নেওয়া হয়। সাধারণত যে নাটকগুলো হয় সেই নাটকে আমরা দেখি যে একটা পর্দা থাকে, পর্দা তুলে নেওয়া হলে নাটক শুরু, আবার পর্দা শেষে মানে নাটক শেষে সেই পর্দা আবার লাগিয়ে দেওয়া হয়। সাধারণত এগুলোই যে সার্কাজমে অথবা বড় বড় মঞ্চে এরকম পর্দা থাকে। তো ইউরফাউ সিতার তুলে নেওয়া হলো কার উপর থেকে? যখন সিতার তুলে নেওয়া হলো তখন দেখা গেল আলা আমির মুসা বিন নুসাইর আমির মানে রাজা, আমির মুসা বিন নুসাইরের উপর থেকে পর্দা তুলে নেওয়া হলো। আমিরুল মাগরিব বিল কায়রাওয়ান, মরক্কো, মাগরিব মানে মরক্কোর আমির কায়রাওয়ানে মরক্কোর আমির মুসা বিন নুসাইরের উপর থেকে পর্দা তুলে নেওয়া হলো। ওয়া আলা ইয়ামিনিহি ওয়াজিরুহুল আউয়াল আব্বাদ, তার ডান পাশে হলো তার প্রথম মন্ত্রী আব্বাদ, আর আনিয়াসারিহি তার বামে হলো ওয়াজির হুসানি হাবিব, তার দ্বিতীয় মন্ত্রী হাবিব। ওয়াল জুনুদু মুস্তফাতুন, এবং তার সৈন্যবাহিনীগুলো সারিবদ্ধভাবে দাঁড়ানো, তাদউ লাহু বিজুফরি ওয়ান নাসরি, যারা তার জন্য সাহায্য এবং বিজয়ের দোয়া করছে। আচ্ছা, এই যে সাহায্য এবং বিজয়ের দোয়া, এটা এখান থেকে শুরু। ওকে, এই যে জুনুদলি মুসা, আমরা এই যে এখানে পড়লাম যে মুসার জন্য তারা সাহায্য এবং বিজয়ের দোয়া করেছে। তো এটার মাধ্যমে আমাদের কাহিনী শুরু, যে তারা তাদউলাহু এই সারিবদ্ধ সৈন্যবাহিনী তারা তার জন্য বিজয়ের দোয়া করছে। ফায়াস আলাদাইহি আব্বাদ তার কাছে ছুটে আসে, ফিমান উকুইল হারবি যুদ্ধে জড়ানো থেকে নিষেধ করতে, ফায়া আবা কিন্তু আমাদের আমির মুসা বিন নুসাইর সেটাকে অস্বীকৃতি জানায়। ওয়াদউ ইলাইহি তরিকান, এবং তিনি তাকে মানে তার কাছে তারেককে ডেকে পাঠান, ওয়ারুআসা ফুরুকিহি, এবং তার দলের বড় বড় নেতাদেরকে, ওয়াকিসমা মিন জুনুদিহি, এবং তার সৈন্যবাহিনীর একটা অংশকে, ফায়ামুরুহু বিল ইস্তিআদাদি লিসাফার, অতঃপর আমির
হু মানে হলো তারেক, অতঃপর আমির তারেককে সফরের জন্য প্রস্তুতি নিতে আদেশ করেন। ফায়ুজিবুহু লিযালিকা তারেক, তারেক সেটার মানে সেটাতে সাড়া দেয়। ওয়াতুংশিদুল জুনুদু নাশিদান হামাসিয়ান, অতঃপর আর সৈন্যবাহিনী একটা বীরত্বপূর্ণ নাশিদ গায়, গজল গায়। ওয়ুজিবুহুম আলাইহি মুসা, ওইটার আবার মুসা প্রত্যুত্তর করে। অবিযালিকা ইনতাহাল ফাসলু, এবং এভাবেই এই অধ্যায় শেষ হয়। ওকে, তাহলে এই হলো আমাদের ফাসলুসানি। আমরা এখানে এটার মাধ্যমে আমাদের ফসল শেষ করলাম। যখন তারা গান গায়, গান গাওয়ার পরে ইয়াখরুজুল আমির, আমির বের হয়ে যায়। ওয়াল কুল্লু খলফাহু, এবং তার পিছনে পিছনে সবাই যায়। ওয়াংজিলু সিতার, এবং সেই পর্দা আবার নেমে যায়। এই হলো আমাদের প্রথম অধ্যায়।